ঝাল গাজরি চপ পিঠা বানানোর জন্য আমি এখানে গাজর সিদ্ধ করে নিয়েছি, আর তারপর সিদ্ধ করার পর গাজরটি একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে 1.25 কাপের মতো পানি দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বলক আসার জন্য। বলক এসে গেছে, এখন এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এখন নামিয়ে নিলাম একটা বড় ট্রেতে। এখন হাতে একটু তেল নিয়ে খুব ভালো করে ময়ান করে নিলাম। ডোটা একদম রেডি। এখন এর থেকে ছোট ছোট করে ডো হাতে নিয়ে এভাবে গোল করে একটা বাটির মতো বানাবো, আর তারপর মুরগির মাংস দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেটা ভিতরে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে একটু সমান করে নিয়ে চিরুনি দিয়ে এভাবে দাগ কেটে নিলাম। দাগ কেটে কেটে ঘর করে নিয়ে যে ঘরগুলো হলো সেই ঘরগুলো আবার সাসলেক কাঠি দিয়ে এভাবে করে ফুটো করে দিলাম। তো হয়ে গেল অনেক সুন্দর একটি ডিজাইন। আপনারা এভাবে কিন্তু এখানে ভিতরে মিষ্টি পুরও দিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলো ভাপ দেওয়ার পালা। এখন এগুলো ম্যাড়া পিঠার মতো আপনি ইচ্ছে করলে ভাপও দিতে পারেন। পিঠাগুলো ইচ্ছে করলে ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে, আবার ইচ্ছে করলে এরকম অল্প একটু তেল দিয়ে পিঠাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে আবারও 7-8 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে অনেক মজাদার ঝাল গাজরি চপ পিঠা।